সম্মানিত কৃষক কিষানী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনাদেরকে জানাই কৃষকের বন্ধু আসমউল মন্ডল ইউটিউব চ্যানেল থেকে স্বাগতম। আশা করি আল্লাহ তাআলার রহমতে আপনারা ভালো আছেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাকে ভালো রেখেছেন। আজকে আপনাদের মাঝে বুড়ো মৌসুমের কিছু উচ্চ ফলনশীল জাত নিয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য তুলে ধরব। তার মধ্যে আপনারা ইতিমধ্যেই সারা বাংলাদেশের মানুষ জানেন যে আমি রড মিনিকেট ধান নিয়ে ব্যাপক একটা আলোড়ন সৃষ্টি করেছি এবং সারা বাংলাদেশের প্রত্যেকটা এলাকায় এর ফলন ব্যাপক আকারে হয়েছে। এই রড মিনিকেট, এরপরে ব্রিদান 108, এটিও একটি উচ্চ ফলনশীল জাত। এটি প্রতি 33 শতকে বিঘায় ভালো ফলন ফলাইতে পারলে, সুষম পরিচর্যা করতে পারলে 33 মণ প্লাস ফলন আসে। এরপরে আপনার ব্রির মৌসুমে আরও কিছু জাত আছে, যেমন ব্রিদান 113 সদ্য উদ্ভাবিত জাত, ওটিতে প্রতি শতাংশে 1 মণ পর্যন্ত ফলন আসে। এবং ব্রিদান 114 এটাও সদ্য উদ্ভাবিত জাত, যে ধানটি প্রতি 33 শতকে 34 মণ প্লাস ফলন আসে। এখানে রড মিনিকেট ধানটি একটি এই জাতটা হচ্ছে ইন্ডিয়ান জাত, এটা আমাদের বাংলাদেশীয় জাত নয়। এটি একটি উচ্চ ফলনশীল জাত, এটা নিঃসন্দেহে উচ্চ ফলনশীল জাত, এটি কোনো সন্দেহ নাই। এটি প্রতি 33 শতকে ভালো ফলন ফলাইতে পারলে 28 থেকে 38 মণ এর ভিতরে ফলন আসে। এবং এই ধানের ভাত খেতে সুস্বাদু ও ঝরঝরে, চাউল চিকন, মাঝারি চিকন, ভাত খেতে সুস্বাদু ঝরঝরে। এবং এই ধানে এই রড মিনিকেট ধানে কোনো প্রকার ব্লাস্ট ধরে না, বিএলবি ধরে না, রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই ভালো এবং ধানে কোনো প্রকার চিটে হয় না। আর আমার সম্মুখে যেটি দেখতে পাচ্ছেন ব্রিদান 108, এই ব্রিদান 108 একটি উচ্চ ফলনশীল জাত। এটি আমাদের বাংলাদেশ ব্রি কর্তৃক উদ্ভাবিত, এটি কাটারের বিকল্প। এই ধানটি প্রতি শতকে 1 মণ পর্যন্ত ফলন আসে এবং ধানটি অত্যন্ত চিকন হওয়ায় বাজারজাত ভালো, অন্যান্য ধানের চেয়ে 2 থেকে 300 টাকা বেশি বিক্রি করা যায়। এখানে রড মিনিকেট এবং 108 দুইটিরই জীবনকাল 140 থেকে 48 দিন। এই দুইটারই ধান হেলে পড়ে না বা শুয়ে পড়ে না। এরপরে আছে ব্রিদান 113, এটি সদ্য উদ্ভাবিত জাত, যেটি 28-এর 1 সপ্তাহ আগে আসে, যার গড় জীবনকাল 139 দিন এবং গড় ফলন 33 মণ প্লাস। আর এবং ওই ধানটা উচ্চতা হয় 102 থেকে 5 সেন্টিমিটার, উচ্চতা কম হয়, যার কারণে শুয়ে পড়া বা হেলে পড়ার সম্ভাবনা একেবারেই কম। ব্রিদান 113 এটি ব্রিদান 113 যে ধানটি, এই ধানটি এই 29 ধানের বিকল্প, যেখানে 29 ধানের ফলন কম, ব্রিদান 113 সেই জায়গায় ফলন বেশি আসবে এবং 29 থেকে 15 থেকে 20 দিন পরে 15 থেকে 20 দিন আগে হারভেস্ট করা যাবে। এবং ব্রিদান 114 যেটি জীবনকাল 150 থেকে 56 দিন। ব্রিদান 114 একটি ওই ধানটা 108-এর চেয়ে সামান্য একটু মোটা এবং ওই 108-এর মতোই প্রায় 108-এর চেয়ে সামান্য একটু মোটা। ব্রিদান 114 ধানটি অনেক হৃষ্টপুষ্ট এবং শক্তিশালী, শুয়ে পড়ার সম্ভাবনা খুব কম এবং ওই ধানে কোনো প্রকার চিটে হয় না। ধানকে এক করে চারা দিয়ে লাগালেও 30-35টি পর্যন্ত পাশ কাটিয়ে এসে যায়। এরপরে আমার কাছে পাবেন ব্রিদান 102, ব্রিদান 102 যেটি যে 33 থেকে 28 মণ পর্যন্ত ফলন দিতে সক্ষম এবং ভাত খেতে সুস্বাদু ঝরঝরে, শুয়ে পড়ার সম্ভাবনা খুব কম। এরপরে আমার কাছে পাবেন ব্রিদান 104, যেটি বাসমতির বিকল্প, ব্রিদান 105 যেটি ডায়াবেটিস, যাদের ডায়াবেটিস আছে তারা ডায়াবেটিস রোগীরা ব্রিদান 105 ধানের ভাত খেতে পারবেন। এরপরে আছে ব্রিদান 107, যেটি বাসমতির বিকল্প এবং গণতারা ধান, যে ধানের প্রতি 33 থেকে 28 থেকে 38 মণ পর্যন্ত ফলন দিতে সক্ষম। এরপরে ফিলিপাইন সুগন্ধি ভিতরে যেটি সর্বোচ্চ ফলনশীল জাত, অর্থাৎ প্রতি শতাংশে যেটি 1 মণ পর্যন্ত ফলন দিতে সক্ষম। এবং এই সব বীজ আমার কাছে আছে এবং এই যে জাতগুলোর কথা বলছি আমি, সবগুলাই একটা উচ্চ ফলনশীল জাত এবং রোগ প্রতিরোধী ক্ষমতা সবগুলারই খুবই ভালো। বিশেষ করে 113 এটি সদ্য উদ্ভাবিত জাত এবং 114 ব্লাস্ট প্রতিরোধী, যে ধানে কোনো প্রকার ব্লাস্ট ধরবে না। তাই এইসব ধানের বীজ যারা সংগ্রহ করতে চান তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার নাম আলহাজ মোহাম্মদ আসমাউল মন্ডল, পিতার নাম বাহাদুর মন্ডল, শেরপুর জেলা, শেরপুর সদর উপজেলা, কামারচর গ্রাম, বাড়ি হচ্ছে মন্ডল বাড়ি, অর্থাৎ বাহাদুর মন্ডল বাড়ি নামে পরিচিত। আমার মোবাইল নাম্বার হচ্ছে 01835504853। আমার মোবাইল নাম্বারটা আবারও বলছি 01835504853। তাই যারা এই সকল বীজ সংগ্রহ করতে চান তারা আমার সাথে যোগাযোগ করে আমার বাড়িতে এসেও নিয়ে যেতে পারেন, অথবা কুরিয়ার মাধ্যমে আমরা সারা বাংলাদেশে পৌঁছে দিয়ে থাকি। তাই আমার ফোন নাম্বারে যোগাযোগ করে আপনারা বীজ সংগ্রহ করতে পারবেন। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে এবং দীর্ঘায়ু কামনা করে এখানেই শেষ করছি। ওয়াকিরি দাওয়ান আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।